ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব অষ্টম শ্রেণীর ক্লাস পার্টির সুন্দরতম দিনে অসাধারণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে আমি যথারীতি স্কুলেই যাচ্ছি, তো সেখানে গিয়ে কে করছে না করছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, যথাসময়ে আমি ক্লাসে গিয়েছি, তো গিয়ে দেখি তাদের বিশাল আয়োজন। দেখুন, ওরা ছোট মানুষ, ওরা ওদের মতো করে ক্লাসরুমটাকে সাজানোর জন্য অনেকগুলো বেলুন নিয়ে এসেছে এবং কেউ কেউ সাজাচ্ছে, আবার কেউ কেউ ফুল দিয়ে রুমটাকে গুছিয়ে নিচ্ছে। সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর এবং মনোরম একটা ভিডিও হতে যাচ্ছে। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, ইতিমধ্যে আমি তাদের সকলকে এক এক করে গ্রুপে গ্রুপে ভিডিওতে আনার চেষ্টা করেছি, কারণ তারা সকলে আজকে অনেক আগ্রহ করে এসেছে এবং প্রত্যেকের সহপাঠীর সাথে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে, ছবি নিচ্ছে। তো আসলে আজকের এই দিনটি তাদের জন্য অত্যন্ত মনোরম, কারণ তারা গত এক সপ্তাহ পর্যন্ত এই দিনটির জন্য অপেক্ষা করেছে। কারণ আমি জানি ওরা ছোট মানুষ, ওদের এই আজকের এই দিনটির জন্য বা এই ঘন্টির জন্য তাদের কয়েকজনের ঘুমও কিন্তু হারাম হয়ে গিয়েছে। তো আজকে সেই অপেক্ষার দিনটি এসেছে বলে তাদের সকলকে আমি এক এক করে ভিডিওতে আনার চেষ্টা করেছি। তারা অনেকেই অনেকভাবে পরিশ্রম করছে। আজ কয়েকদিন পর্যন্ত তারা কাগজ কেটে, তারপরে কিছু কিছু স্টুডেন্ট আছে ড্রয়িং করছে এবং কেউ কেউ কেকের অর্ডার দিচ্ছে, কেউ কেউ খাবারের অর্ডার দিচ্ছে। সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করেছে তারা। তাদের সকলকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আরও বলছি যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো আত্মশক্তি অর্জন করা। তোমরা সকলেই আত্মশক্তি অর্জন করো এবং আত্মশক্তির মাধ্যমে নিজেকে একজন বিশেষ কর্মী হিসেবে তৈরি করো। আসলে সমাজে কোনো কাজই ছোট না, ছোট বলে কোনো কাজকে অবহেলা করা উচিত না। ইতিমধ্যে তাদের কাঙ্ক্ষিত কেক এসে গিয়েছে, এখন তারা এই কেকটি কাটবে। তাদের উৎফুল্লতার শেষ নেই। দেখুন, বিশাল একটা কেক তারা নিয়ে এসেছে, সঙ্গে করে নিয়ে এসেছে দুটো ফুল। এই ফুলগুলো তারা আমাকেই পরবর্তীতে গিফট করেছে এবং দেখুন তারা এত সুন্দর করে ড্রয়িং করেছে, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এবং কেকটাও বিশাল বড় ছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। চকলেট কেক ছিল, তাদের খুব ফেভারিট একটা কেক। তো যাই হোক, আমি কেকটাও দেখেছি। তার পরবর্তীতে এখন আমাকে ওরা উইশ করবে, সেই জন্য আমি প্রথম থেকে আবার তাদের ক্লাসে ঢুকেছি। তো যথারীতি তারা আমাকে ভালোবাসার ফুল দিয়ে বরণ করেছে এবং তাড়াহুড়ো করেই আমরা আসলে আমাদের একটা পরীক্ষাও ছিল, তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি কেকটা কেটে ফেলব। এখন আমি সকলকে ডাকছিলাম যে সকলে এসে যেন তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে এবং তারা যেন এসে তাদের কাঙ্ক্ষিত কেকটা কাটতে পারে এবং সকলকে যেন বন্টন করতে পারি, সেই চেষ্টাই আমরা সকলে মিলে করছি এবং সকলকে ডেকে নিয়েছি। ইতিমধ্যে দেখুন অর্ধেক এসেছে, বাকি অর্ধেককে দিয়ে পরবর্তীতে আবার কেক কাটানোর চেষ্টা করব, কারণ সকলের প্রত্যাশিত ছিল আজকের এই মনোমুগ্ধকর দিনটি। সেই জন্যই আমি আস্তে আস্তে করে সকলকে নিয়েই আমি কেকটা দ্বিতীয়বারও আবার তাদেরকে দিয়ে একটু কাটিয়ে নিব। তো যেহেতু স্টুডেন্ট বেশি ছিল, সেজন্য প্রথমত অর্ধেক এসেছে, পরবর্তীতে বাকি অর্ধেকরা আসবে। তো যাই হোক, এখন তারা ছোটোখাটো গিফট করেছে। ওরা ছোট মানুষ, যা পেরেছে তা দিয়েছে, আমাকে ডায়েরি দিয়েছে, তারপরে তাদের আরও কী দিয়েছে, ফুল দিয়েছে, এগুলো দিয়েছে। তারপরে যাই হোক, এরপরে আমরা কেকটাকে কেটে নিব। এখন এখানে অর্ধেক স্টুডেন্ট চলে এসেছে, বাকিগুলো আছে, পরবর্তীতে আসবে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা কেকটা
কেটে নেব। তাহলে আমরা সরাসরি উপভোগ করি তাদের এই আনন্দঘন মুহূর্তে তারা কে কী বলছে এবং কার কী অনুভব বা অনুভূতি, সেই সব কিছু এখন আমরা কেক কাটার মধ্য দিয়ে অনুভব করব। তো চলুন আমরা দেখি। তো মোটামুটি এক গ্রুপকে দিয়ে আমি কেকটা কাটিয়েছি, বাকি এক গ্রুপ পিছনে বসেছিল, তো তাদেরকে পরবর্তীতে ডেকেছি, তারপরে তারা এসেছে। তবে স্মুথলিভাবে এবং শান্তশিষ্টভাবেই আমাদের ক্লাস পার্টিটা আমরা কমপ্লিট করেছি এবং সকলের মধ্যে সহযোগিতার মনোভাব ছিল। দ্বিতীয় গ্রুপ এসে দ্বিতীয়বারের মতো আবার কেকটি কেটে নিলাম, তাহলে কারো কোনো মনোকষ্ট থাকলো না। সারা বছরই তাদেরকে ভালোভাবে পড়িয়েছি, অনেক শাসন সোহাগ তাদেরকে করেছি। আজ একেবারেই বাঁধন ছাড়া হয়ে গিয়েছে, যে যেমনভাবে উপলব্ধি করতে পারছে তাদেরকে সেইভাবে আমি উপলব্ধি করতে দিচ্ছি। তো যেহেতু আজকে তাদের লাস্ট ক্লাস ছিল, তো এখান থেকে তারা পরীক্ষা দিয়ে 9-এ উঠে যাবে, তো সেজন্যই তাদেরকে আজকে আর কোনো বাধা বা বিঘ্ন দিইনি, যে যার মতো করে উপভোগ করেছে। এখন আমি কেকটাকে কেটে দিচ্ছি, তারপরে আমি বিতরণ করব। আমি নিজ হাতে সকলকে বিতরণ করছি, যেন কারো কোনো কষ্ট বা অভিমান না থাকে। ভিউয়ার্স, মানুষের বিভিন্ন মানবীয় ও মহৎ গুণাবলীর মধ্যে আত্মশক্তি হলো অন্যতম। আমাদের স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট পরিমাণে আত্মশক্তি বিরাজমান। কেউ আত্মশক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে পারে, আবার কেউ পারে না। আত্মশক্তির বলে মানুষ নিজের শক্তির উপর নির্ভরশীল হয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেও কাজকর্ম করতে পারে। আত্মশক্তি না থাকলে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সামান্য কাজেও তাকে অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয়। তো সেভাবে আমরা আমাদের ছাত্রীদেরকে নিজের মতো করে মানুষ করার চেষ্টা করছি এবং আত্মশক্তি দিয়ে তাদেরকে বলীয়ান হওয়ার সেই গৌরব অর্জন করার জন্য সাহস জুগিয়ে তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি আত্মশক্তিকে বড় মনে করছি এবং সেই আত্মশক্তি তাদের মধ্যে আছে বলে আমার বিশ্বাস। আজকে কয়েকদিন পর্যন্ত তারা অনেক পরিশ্রম করছে এবং সুন্দর একটা ক্লাস পার্টি তারা আজকে আয়োজন করেছে। এটা আত্মশক্তিরই একটি অংশ। আত্মশক্তি মানুষের মাঝে গুপ্তধনের মতোই অজ্ঞাতভাবে থাকে। আত্মশক্তি মানুষের একটি সুপ্ত প্রতিভা। আসলে প্রত্যেকের মধ্যে অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো সুপ্তভাবে আছে, সেগুলোকে বিকশিত করতে হবে। দেখুন, আমাদের স্টুডেন্টরা নিজেরাই এখন বিতরণ করছে। তারা স্যান্ডউইচ এনেছে, সকলকে নাস্তা দিচ্ছে স্যান্ডউইচ। তারপরে তারা খাজা এনেছে,
খাজা বিতরণ করবে, শিক্ষকদের জন্য তারা এনেছে। যদিও সেটা আমাদের বলা লাগেনি, তারা নিজেরাই করেছে। এরপরে তারা নিজেরা কেক এনেছে। তো যাই হোক, আমাকে দিয়ে কাটানোর পরে আমি সকলের মাঝে বন্টন করে দিচ্ছি এবং এত সুন্দর করে অল্প সময়ের মধ্যে সবগুলো কাজ আমি একেবারে কমপ্লিট করে তারপরে আমি আমার ব্যক্তিগত কাজে মনোনিবেশ করব। ভিউয়ার্স, শিক্ষার মাধ্যমে একজন মানুষের অন্তরে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে আত্মশক্তি। যে শিক্ষা মানুষকে তার আত্মপ্রত্যয়ে উজ্জীবিত করে না, সে শিক্ষা আসলে প্রকৃত শিক্ষাই নয়। কারণ শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের এই সুপ্ত প্রতিভাকে পরিপূর্ণভাবে বিকশিত করা। আমাদের স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করিয়ে তাদের আত্মবলে বলীয়ান করেছি। তারা এখন নিজেরাই অনেক কিছুই করতে পারে এবং পিছিয়ে পড়া ছাত্রীদেরকেও সামনের দিকে অগ্রসর করে আমরা তাদের অগ্রগতি কামনা করছি। শিক্ষা মানুষকে আত্মবিশ্বাস প্রসারে সাহায্য করে। আত্মবিশ্বাস আত্মশক্তিরই নামান্তর। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকলের মাঝে বিতরণ করছি আমি একা হাতেই, কারণ ওদের কিছুক্ষণের মধ্যেই আরও একটা পরীক্ষাও আছে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে কেকটা কাটা হয়েছে, বিতরণ করা হচ্ছে। এরপরে আমরা বোর্ডটাকে পরিষ্কার করে দেব, তারপরে আমাদের সেই অনুষ্ঠানটা আরম্ভ হবে। সেখানে আবার পুরস্কার বিতরণ হবে। আজকে সত্যি অনেক কাজ ছিল। মানুষকে সুন্দর, সমৃদ্ধ ও সুখী জীবন লাভ করার জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, অনেক বাধা অতিক্রম করতে হয় এবং অনেক প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রামও করতে হয়। সেই সব কিছুই তাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এতদিনেও তারা যদি না শেখে তাহলে আর তাদের সেই শিক্ষা হবে না, যে শিক্ষা তাকে আত্মপ্রত্যয় করে তুলতে পারে। আশা করছি অনেকের মাঝে সেই ধরনের আত্মশক্তি আছে। ভিউয়ার্স, আত্মশক্তি না থাকলে মানুষ এই সংগ্রামে বিজয়ী হতে পারে না। মানুষের জীবনে বিভিন্ন ধরনের সংগ্রাম হয়। সেই সংগ্রামগুলো তারা বিদ্যালয় থেকে শিখবে, তারা বাবা মায়ের কাছ থেকে শিখবে, তারা বড় ভাই বোন থেকে শিখবে। আত্মশক্তি দ্বারা মানুষ নিজের দোষ গুণ ভালো মন্দ বুঝতে পারে, নিজের ক্ষমতা সম্বন্ধে আস্থাশীল হয়, জীবনের চরম ও পরম সত্য লাভ করতে সমর্থ হয়। এখন তাদের মধ্যে বিতরণ শেষ হয়ে গিয়েছে প্রায়। এরপরে এখন খাঁচাগুলো শিক্ষকদের জন্য পাঠিয়ে দিচ্ছে। আর এখানে কিছু নাস্তা বাকি ছিল, যারা পরিশ্রম করেছে তাদেরকে একটা একটা করে আমি বেশি দিয়েছি, কারণ তারা আসলেই অনেক কষ্ট করেছে। নিজেকে বুঝতে, শিখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আত্মশক্তি মহৎ একটা বিষয়। তো ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শিক্ষা জীবনকে সুন্দর, সুচারু ও আত্মনির্ভরশীল রূপে গড়ে তোলার জন্য, জীবনকে সার্থক করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই তাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি এবং তারা নিজেদেরকে সাজাতে পারবে আশা করছি। ইতিমধ্যে তাদের নির্ধারিত সময়ের যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে এখন আমি তাদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করছি। কথায় আছে, যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই। সত্যিই তো, মহৎ ব্যক্তিদের মৃত্যু নেই। বিতরণ করতে করতেও তাদের মাঝে অনেক কথা হচ্ছে।
এইভাবে নাম ধরে ধরে সকলকেই আমি প্রবেশপত্রগুলো তাদের নিজ হাতে দেওয়ার চেষ্টা করছি। কারণ বাচ্চাদেরকে দিয়ে দিলে কখনো কখনো দেখা যায় তাদের মধ্যে একটা দুষ্টুমি ভাব জাগ্রত হয়, তারা প্রবেশপত্র ছেয়েও ফেলতে পারে। সেই জন্যই আমি একা হাতে সব কাজ সামাল দিয়েই তাদেরকে এখন প্রবেশপত্রগুলো বিতরণ করছি। এতে তাদের মধ্যেও একটা আনন্দ ভাব জাগ্রত হয়। সকল ছাত্রী মনোযোগের সহিত তাদের রোল নাম্বার প্রত্যক্ষ করে এবং আমার কাছ থেকে প্রবেশপত্র গ্রহণ করে। ভিউয়ার্স, শিক্ষার মাধ্যমে মানুষ যাতে আত্মবিশ্বাসে বলীয়ান হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন, যেমন বিদ্যালয়ে তেমন পরিবারেও। তো ভিউয়ার্স, অনেক কথাই হলো, অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।